এই লোকটাকে দেখুন, আপনার অধীনে থাকা এক অসন্তুষ্ট কর্মী। প্রমোশনের জন্য তাকে উপেক্ষা করা হয়েছে। সুপারভাইজার তার উপর চিৎকার করে, আর সবকিছুর উপরে তার স্ত্রী তাকে তালাক দিয়েছে এবং তার বাড়ি ও সন্তানদের নিয়ে গেছে। এখন তার টাকার সমস্যা হয়েছে, আর এক বিদেশি এজেন্ট যাকে সে এক্সপোর্টস বারে দেখা করেছিল তাকে বলেছে তার সংগঠনের তথ্য দিলে ভালো টাকা দেবে। কেউ তার উপর সন্দেহ করে না, তাই তার জন্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা খুবই সহজ। সে এখন একজন অভ্যন্তরীণ হুমকিতে পরিণত হয়েছে। আপনার দল একটি বড় সামরিক অভিযান পরিকল্পনা করছে সেই বিদেশি এজেন্টের সদর দপ্তরে, কিন্তু দলের সদস্যদের বড় মুখ, দেশকে ফেলে রাখা গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আরও নানা ধরনের ইঙ্গিতের কারণে শত্রু ইতিমধ্যেই সতর্ক হয়ে গেছে এবং আপনার নিখুঁত পরিকল্পনার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে, কারণ এই দলটি জানে না কিভাবে তাদের সংবেদনশীল তথ্যকে অভ্যন্তরীণ হুমকি থেকে রক্ষা করতে হয়। তাই যখন আপনি তার দরজা ভেঙে ঢুকবেন, তখন আপনার প্রতিপক্ষই অবাক হবে না। সাধারণ জ্ঞান ব্যবহার করুন, অপসেক মেনে চলুন এবং নিজেকে অভ্যন্তরীণ হুমকি থেকে রক্ষা করুন। লোভ, আর্থিক চাহিদা, রাগ এবং প্রতিশোধের মতো ব্যক্তিগত কারণগুলো সম্ভাব্য অভ্যন্তরীণ হুমকির সতর্ক সংকেত হতে পারে। কর্মদক্ষতার অবনতি, খারাপ মনোভাব, তথ্যের ভুল ব্যবহার এবং অতিরিক্ত ব্যক্তিগত খরচের মতো আচরণও কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে। আপনি পার্থক্য গড়ে তুলতে পারেন অপসেক বিষয়ে প্রশিক্ষিত ও শিক্ষিত হয়ে, এবং সহকর্মীরা কি করছে ও আপনার চারপাশে কি ঘটছে সে সম্পর্কে সচেতন থেকে। বুদ্ধি খাটান, অপসেক ভাবুন।